আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো এতদিন ভিডিও না দেওয়ার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিও দিতে পারি নাই। আজকে ভিডিও নিয়ে আসলাম দাদা স্কিমের থাম্বনেল কীভাবে বানাবেন। আর যারা যারা আমার থেকে পেইড ওয়ার্ক করে নিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? সো গাইস, সর্বপ্রথম আমাদেরকে 1920x1080 দিয়ে একটা প্রজেক্ট খুলে নিতে হবে। প্রজেক্ট খোলার শেষে এর উপর আমরা টেক্সটগুলো নিয়ে আসবো। এখন টেক্সটের ফোল্ডারে আমরা চলে যাব। টেক্সটের ফোল্ডারে যাওয়ার পর টেক্সটটা নিয়ে আসবো। টেক্সট নিয়ে আসার পর একটু জুম করব, জুম করে দেখে নিব সব ঠিকঠাক থাকলে। এরপরে আমরা একটা এমটি লেয়ার নেব। এমটি লেয়ার নিয়ে ডার্ক কালার দিয়ে ফিল করে দিব। ফিল করার পরে আমরা টেক্সটটাকে একটু ট্রান্সফর্ম করে নিব। ট্রান্সফর্ম করে নিয়ে সবগুলাকে সিলেক্ট পিক্সেল করে লেয়ার ফ্রম সিলেকশন করে দিব। এরপরে আমরা দেখব লেয়ার ফ্রম সিলেকশন করা টেক্সটগুলো ঠিক আছে কিনা। ঠিকঠাক থাকলে আমরা এগুলোকে হাইড করে দিব। হাইড করার শেষে আমরা আবার ফটো লাইব্রেরিতে যাব। ফটো লাইব্রেরিতে গিয়ে আমরা আমাদের স্ক্রিনশটটা নিয়ে আসব। স্ক্রিনশটটা নিয়ে আসা এখানে ট্রান্সফর্ম করে নিব। আর ট্রান্সফর্ম করার জন্য একটা ট্রিক্স, এইটার অপাসিটিটা কমাই নিব। অপাসিটিটা কমাই নেওয়ার পরে আমরা এটাকে ট্রান্সফর্ম করব। তাহলে মনে হবে কোনটা বেস্ট সেইটা তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? এইটা হলো একটা টিপস দিয়ে দিলাম, যেহেতু সবাই জানে তারপরে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা বাড়াই দিব। অপাসিটি বাড়ানোর শেষে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সবগুলা টেক্সটের নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গিয়ে আমরা টান করে দিব। এরপরে আমরা টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা প্রথম টেক্সটটা নিয়ে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করবার গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যে আমাদের জাতীয় সেই গ্রেডিয়েন্ট ইউজ করব। এইটা হলো হিউ থাকবে 60, আর একটা থাকবে 30, সব কিছু 100, বাকি সব। এরপরে আমরা নিচে একটা এমটি লেয়ার নেওয়ার পরে এইটা রিভার্স করে দিব। রিভার্স করে দেওয়ার পরে ডান করে দিব। ডান করার পরে আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে নিচে 3বার, বামে 3বার দেওয়া হয়ে গেলে আমরা সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পরে এক্সট্র্যাক্ট করে দিব। সো এই দুটাকে আমরা এখন মার্জ ডাউন করে ফেলবো। মার্জ ডাউন করার শেষে এরপরে আমরা পরের টেক্সটটা নিব। পরের টেক্সটটা নিয়ে হালকা ট্রান্সফর্ম করে নিব। ট্রান্সফর্ম করার শেষে আমরা এইটাতে গ্রেডিয়েন্ট দিব সাদা আর কিছুটা পার্পল কালার, ঠিক আছে? সাদা কালারটা দেওয়ার জন্য প্রথমে আমরা গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম। গ্রেডিয়েন্ট নেওয়ার পরে আমরা ঠিক করে নিলাম। এরপরে আমরা ডার্ক কালার দিব হিউ 240 আর স্যাচুরেশন দিব 20%। দেওয়ার পরে 20 হলো না, 30% দিব, ঠিক আছে? এরপরে আমরা লাইট কালার যাব, ডিরেক্টলি হোয়াইট দিয়ে দিব। হোয়াইট দেওয়ার পরে আমরা টান করে দিব। টান করার পরে আমরা এটা নিচে একটা এমটি লেয়ার নিব। এমটি লেয়ার নেওয়ার শেষে এইটা রিভার্স করে দিব। রিভার্স করার শেষে আগের মতোই নিচে 3বার, বাম পাশে 3বার দিয়ে নিচেরটা সিলেক্ট পিক্সেল করে উপরটাতে এক্সট্র্যাক্ট করে দিয়ে দুইটা মার্জ ডাউন করে দিব। তো দুইটা টেক্সট দেখাই দিলাম। এইভাবেই বাকি টেক্সটগুলো করে নাও। করে নেওয়ার পরে এইটা ট্রান্সফর্ম করে নাও। বাকিটা আমি এরপরে বুঝাই দিতেছি। তো সবগুলা টেক্সটে কালার গ্রেডিং করা শেষ হলে এরপরে আমরা সবগুলাকে মার্জ ডাউন করে নিব। মার্জ ডাউন করা শেষে আমরা এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে আমরা এটাকে ঠিকঠাক মতো বসায় নিব। এরপরে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নিচে একটা এমটি লেয়ার নিব। এমটি লেয়ার নিয়ে ট্রান্সফর্মে যে এক্সপ্লেন 4 করে দিব। এক্সপ্লেন 4 শেষে এমটি লেয়ারে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিব। ফিল করার পরে আমরা ড্রপ শ্যাডো দিব 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, ব্ল্যাক কালার অ্যান্ড প্লাস 0 আর ডিস্টেন্স 4 দিয়ে। এগুলো তাও 5-6 বার দিয়ে নিবা যতক্ষণ না সুন্দর লাগে তোমার কাছে। তো আমি 6-7 বার দিয়ে নিলাম।
দেওয়ার পরে আমি দুইটার ভিতরে যেগুলো ফাঁকা জায়গা আছে এগুলা ফিল করে দিব। এখন আমি এইটা পলিগন সিলেকশন দিয়ে করতেছি। তোমার কাছে যদি এইটা কঠিন লাগে তাহলে তুমি ব্রাশ সিলেকশন দিয়েও করতে পারো, ঠিক আছে। তো আমার কাছে এইটা সহজ লাগতেছে, এই জন্য আমি এইটা দিয়ে করতেছি। আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ নিয়ে কিছু মনে করো না, কেননা আমি অনেক ব্যস্ত মানুষ, এই জন্য ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসবে স্বাভাবিক। এরপরে আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিব। ব্ল্যাক কালার দিয়ে ফিল করার পরে আমরা এটাকে আবার স্কোয়ার শেপে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এই দুইটাকে দেখে নেব ঠিকঠাক মতো যে ঠিক আছে কিনা। এরপরে আমরা দুইটাকে মার্জ ডাউন করে দিব। মার্জ ডাউন করে আবার ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে আমরা এইটাকে উপরটাতে 3 দিব, নিচেরটাতে 3 দিব। দেখতেছি ভালো লাগতেছে না, এই জন্য 2 দিব, নিচে -2 দিয়ে দিব, ঠিক আছে। -2 দেওয়ার পরে ভালো লাগতেছে, এই জন্য -2 দিব। এরপরে আমরা আরেকটু ট্রান্সফর্ম করব, ঠিক আছে। আর একটুখানি ট্রান্সফর্ম করার শেষে আমরা ডান করে দিব। সো ট্রান্সফর্ম করা শেষ। এরপরে আমরা আমাদের শো পয়েন্টারটা অন করব। অন করার পরে এইটার উপরে একটা এমটি লেয়ার নিব। এমটি লেয়ার নিয়ে ব্রাশ সেকশনে 80 ইউজ করব। 80 ইউজ করে প্রথমে আমরা হোয়াইটটাতে কিছু কিছু ডট দিয়ে দিব। তো ডট দেওয়া শুরু করলাম। এখন ডট দেওয়া শেষ হলে এগুলোতে এখন লিনিয়ার ডট করে দিব, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা এমটি লেয়ার নিব। ওইখানে আমরা হলুদ কালারের যেইটা ডট আছে ওইটা দেবো, ঠিক আছে। হলুদ কালারের হিউ থাকবে 30। এইটাতে ডট দিব। ডট দেওয়ার পরে দুইটাকে মার্জ ডাউন করব। মার্জ ডাউন করে গোশন ব্লার দিয়ে দিব। একবার গোশন ব্লার দিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা ফটো লাইব্রেরিতে চলে যাব। ফটো লাইব্রেরিতে গিয়ে আমাদের প্যাকেট থেকে স্ক্রিনশটটা নিয়ে আসবো। স্ক্রিনশটটা নিয়ে আসার পরে আমরা ওইটার থেকে হালকা একটু কাট করে নিব। ওই কাট করা অংশটা হলো নিচে লেখা আছে না সিএস র্যাঙ্ক, ওইটা পলিগন সিলেকশন দিয়ে কাট করে নিব। তো এইগুলো সিলেকশন করার পরে আস্তে করে আমরা নিচের যেটা ব্যাকগ্রাউন্ড আছে ওইটা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে এসে ওইটার থেকে যেটা কাট করব ওইটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট কইরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটাই থাকবে। এইবার আমরা দুইটা স্ক্রিনশটের কাট করা অংশটুকু দুইটা একসাথে করব। একসাথে করার পরে ওই দুইটা মার্জ ডাউন করে দিব, ঠিক আছে। মার্জ ডাউন করার পরে আমরা ওইটাতে স্ট্রোক দিব। স্ট্রোক দিয়ে ওইটা এক্সট্র্যাক্ট করে দিব। আর আমার ভয়েসের দিকে বেশি খেয়াল না করিয়া তোমরা ভিডিওর দিকে খেয়াল করো, এমনি বুঝতে পারবা, কারণ আমি ভয়েস ওভার পরে দিচ্ছি। এইবার আমরা এইটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে উপরে 2 রাখবো, নিচে -2 রাখবো, ঠিক আছে। -2 রাখার পরে আমরা এটা ডান করে দিব। ডান করে এইটা আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে ক্যারেক্টারের উপর বসায় দিব। ঠিক করে ক্যারেক্টারের উপর বসায় দেওয়ার পরে আমরা এটা ডান করে দিব, ঠিক আছে। এরপরে আমরা দাদা এক্স গেমিংয়ের থাম্বনেলের মতো ওইখানে একটা ক্যারেক্টার ইউজ করব। সো আমার কাছে দাদা এক্স গেমিংয়ের ক্যারেক্টারটা নাই, এই জন্য আমি একটা র্যান্ডম ক্যারেক্টার ইউজ করব। এই ক্যারেক্টারটা একদম পারফেক্টলি বসানোর পরে এইটার পিছনে একটা দাদা এক্স গেমিংয়ের থাম্বনেলে যেরকম একটা গ্লোয়িং শ্যাডো থাকে না, ওই রকম কিছু একটা আমরা দিব পিছনে। এরপরে আমরা ক্যারেক্টারের নিচে একটা এমটি লেয়ার নেব। এমটি লেয়ার নেওয়ার পরে আমরা শো পয়েন্টারটা অন করে নিচে একটা স্কোয়ার শেপে একটা সিলেকশন করে নিব। সিলেকশন করার পরে আমরা এইটাতে আমাদের সেই জাতীয় গ্রেডিয়েন্টটা আবার দিয়ে দিব। গ্রেডিয়েন্টটা দেওয়ার পরে এটা হালকা ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে। ট্রান্সফর্ম এক্সপ্ল্যান্ডে গিয়ে -10 করে দিয়ে এরপরে ওইটা রিভার্স করে দিলেই সুন্দর লাগবে। আর বাকিটা তোমরা ভিডিওতে দেখে নিও। আমি আজকের জন্য এইটুকুই ভয়েস ওভার দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।